বিয়ার জন্য যদি আমাদের এখন একটা এক কাপ কফি খাওয়াতে গেলে 25 টাকা খরচা দিতে হবে কম করে। তো আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে নজরুলের এই আবেগে, নজরুলের কৃতিত্ব। এটা যে কথাগুলো আমরা কখনো টেলিভিশনে বলি না, রেডিওতে বলি না, কিন্তু তারুণ্যের সামনে তারুণ্যের কবি, যৌবনের কবি নজরুল ইসলামকে যদি আমি সেভাবে উপস্থিত আংশিকও যদি করতে না পারি, তাহলে আমার নিজের মধ্যে একটা অপরাধ কাজ করে। নজরুলের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে নজরুল, যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। এই আদমরাদের ঘা মেরে বাঁচানোর দায়িত্ব প্রথম নিয়েছিলেন রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়দের পরে কাজী নজরুল ইসলাম, এবং অত্যন্ত সাহসীভাবে। নজরুল জেলে গেলেন, রবীন্দ্রনাথ তার একটি নাটক উৎসর্গ করলেন, সেখানে তিনি লিখলেন কবি কাজী নজরুল ইসলাম। স্বাভাবিকভাবেই তখনকার বিখ্যাত কবি যারা, আমি নাম বললে তার হয়তো বিরক্ত হবে, কিন্তু নামটা জানার দরকার, ইতিহাসের প্রয়োজন। এই বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, এরা সব ভীষণ রেগে গেল রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তাকে কবি বলছেন, কাজী নজরুল ইসলাম কবি নন। ব্যাপারটা রবীন্দ্রনাথ তখন ঘুরিয়ে বললেন, আমার যদি ক্ষমতা থাকতো আমি ওইভাবে আমি লিখতাম, জাতির প্রয়োজনের মুহূর্তে যে অগ্নিবীণা বাজে, যে বাজাতে জানে, তাকে ছোট করে দেখো না। হয় তাকে পূর্ব বিশ্বাস অনুযায়ী তার লেখা না পড়েই তোমরা মতামত করছো, অথবা পূর্ব ধারণা থেকে তোমরা এই প্রত্যয় নিয়ে আমার কাছে এসেছো। নজরুল অবশ্যই কবি। এটা রবীন্দ্রনাথের কথা এই জন্য যে রবীন্দ্রনাথকে মান্য না করে উপায় নেই। বাংলা সাহিত্যে কেন বলি, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, কি দেশে কি দেশের বাইরে বিদেশে, রবীন্দ্রনাথ আমাদের একটা অনিবার্য ব্যক্তি, যার কাছে চুল থেকে নখ আমাদের নেই। তো এই রবীন্দ্রনাথ এবং নজরুলের সঙ্গে মিলটা কোথায় আমাদের? মিলটা পৃথিবীতে একটি মাত্র দেশে আছে, তার নাম বাংলাদেশ, যে ভাষার জন্য লড়াই করেছে। পৃথিবীতে আর একটা জায়গা আছে, কোনটা? সেটাও বাংলা ভাষার জন্য। শিলচরে, কাছাড়ের শিলচরে শিবালী ভট্টাচার্য সহ 12 জন শহীদ হয়েছিলেন এই ভাষা আন্দোলন করতে 1961 সনে, এই মে মাসে। হ্যাঁ, 1961 সনে। এবং সেখানে কেন? সেখানে মাতৃভাষা বাংলা এটি প্রমাণ পর্যন্ত তারা করেছে, এবং তাদের কৃতিত্ব আমি শিলচরকে সবসময় স্যালুট জানাই। আমি যতবার গিয়েছি ওখানে, আমি বেদিতে গেছি, আমি শ্রদ্ধা নিবেদন করেছি। একটি লাশ তারা পুলিশের হাতে দেয়নি, কিন্তু আমরা পারিনি, আমরা অনেক লাশ হাতছাড়া করেছি। তো এই বাংলা ভাষা পৃথিবীর একমাত্র ভাষা, একমাত্র বর্ণমালা যার থেকে রক্ত টক টক করে এখনো কম। স্বাধীনতার জন্য অনেকে লড়াই করে, অনেক আমরা জানি, অনেক চিনি, অনেক বিখ্যাত ব্যক্তি আমাদের সামনে আদর্শ হয়ে আছেন। যেমন 18-19 বছরের ক্ষুদিরামের কথা বলতে পারি। তিনি বলছেন, চিনতে যদি না পারিস মা, দেখবি তোর ঘরে আর জন্ম নেবো না, হয়েছে তোর ঘরে জন্ম নেবো মাসির ঘরে। চিনতে যদি না পারিস মা, দেখবি গলায় পড়ছি, গলাটা ফাঁস নিয়ে আসবো সেদিন। এই যে আকাঙ্ক্ষা, স্বাধীনতার ইচ্ছা, স্বাধীনতার আগ্রহ, কাজী নজরুল ইসলাম কিভাবে তৈরি করেছেন? রবীন্দ্রনাথ যখন বলছেন, মলিন তাহার সজলে ভেজে আমরা কি করি? দেশ উদ্ধার করছি। ডিএল রায় ব্যঙ্গ করছেন, আমরা দেশ উদ্ধার করছি। ও ব্যঙ্গ করছেন, দেশ উদ্ধার করছি। ব্যঙ্গ করছেন, ঠাট্টা করছেন, একটু টিজ করছেন। নজরুল ইসলাম গালাগালি করছে, মাটি তোরা পাতির বাচ্চা, দাসমহলের খাস গোলাম, মাকে খুঁজিস চাকরা নিশে, জেলখানাতে ভাঙছে ধান। কেমন লাগে? এরকম করে গালাগালি করেছে। কাকে? পাঠককে, শ্রোতাকে, দর্শককে। গালাগালি করছে কেন? যে এখনো জানবি না। এবং তিনি, আমি রবীন্দ্রনাথকে মাথায় রেখে বলি, তিনি একমাত্র কবি যিনি নারীর ভিতরে অসম্ভব সম্ভাবনা আবিষ্কার করেছেন। জাগনারী জাগবন্দিশকে এই পরিপ্রেক্ষিতে দেখার একমাত্র যোগ্যতা অর্জন করেছিলেন কাজী নজরুল ইসলাম। আমাদের দুঃখ লাগে কোথায়? এই কথাটা পরে বলবো, একটু মনে করে দিতে হবে, আমার আবার মনে থাকে। এখন অন্য কথা বলি, নজরুলের কৃতিত্ব কোথায়?
থাকায়, নজরুলের কৃতিত্ব 3-4 থাকায়। একটা হচ্ছে আনকম্প্রোমাইজিং স্বাধীনতা বৃদ্ধি। স্বাধীনতার ক্ষেত্রে বিন্দুমাত্র আপোষ নাই। নজরুল বলছেন 1922-এর ধূমকেতুর প্রথম সংখ্যাতেই বলছেন, স্বরাজ ফরাজ বুঝি না, ভারতের পূর্ণ স্বাধীনতা চাই।